এই ভবনটার নাম আসলে ভবনটার নাম হচ্ছে লালকুঠি। লালকুঠি অর্থাৎ হচ্ছে আপনার ইংরেজিতে কুঠি বানাইছিল, ইংরেজিতে নাম দিয়েছিল লালকুঠি। আপনার এই যে বাংলাদেশ ভারতবর্ষ যখন স্বাধীন করে তখন এই পুরো এই স্থাপনাটা করে। এই ভবনটা হচ্ছে নাট্যমঞ্চ, ওই পাশে আপনার হচ্ছে তাদের থাকার ঘর। এই অবস্থা যুগে যুগে আপনার এই ভবনটা এখনো বিদ্যমান আছে। আগে খুব ভালো ছিল, এখনো আবার ইদানিং রং টং করছে আর কি। কাজ চলছে, কাজ শেষ হয় না। এইটুকুই। রবীন্দ্রনাথ আসছিল, এমনি সফরে আসছিল, এখানে আসে ছিল আমরা জানা মতো। মানুষ ঘুরতে আসে না, এখানে দেখতে না, আগে এত লোক আসতো না, এখন ইদানিং বেশি লোক আসে সবসময়। আগে কাজ করার পর আগে এত লোক আসে না। এখন মনে হয় থাকবে, পাশে বিল্ডিং হবে, এই সাইডে বিল্ডিং হবে। ভালোই, আমরা হাঁটাহাঁটি করি সকাল বিকাল। এগুলো তো তারপরে আসলে সংস্কার করতেছে, সংস্কার করি নতুনভাবে করতেছে। মোটামুটি এখন তো লোকজনের হচ্ছে, আরও উন্নত করবে, এটা আরও উন্নত করবে। এই পাশে বিল্ডিংটা 7 তলা বিল্ডিং হয়ে গেছে, কারণ আপনি দেখবেন যে লোক আরও নেওয়া যাবে, কিন্তু এখনো খুব মজবুত আছে জিনিসটা। দেখেন না, ভিতরে গেলে পরে কারুকার্য বাইরে থেকে হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে ওই জন্য তো এটা তো ভাঙিয়ে নতুন করে করতে চাইলে দেখতে। তারপরে যারা ডিসি ম্যাজিস্ট্রেট আসতে এদের আপনার ভেঙে পরে এইভাবে করা যাচ্ছে না, তার বিনিময়ে সমস্যা করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আচ্ছা, ব্রিটিশ আমলের কাজ কাম তো মনে হয় ভালো ভালো আরো উন্নত। এটা আপনার নিম্নে 20 ইঞ্চি আপনি আছে, 20 ইঞ্চি 25 ইঞ্চি আপনি আছে। সুন্দরও, কিন্তু সুন্দর, হ্যাঁ দেখতে সুন্দর, আরো সুন্দর হবে এগুলো। মানুষ দেখতে আসে না, বহুত মানুষ আসে। শুক্রবার দিন তো আপনার এই সাইড দিয়ে ভরে যায়, শুক্রবার দিন সবথেকে বেশি আসে। শুক্রবার শনিবার কিন্তু বেশি আসে। কাজ সব শেষ হলে তো আরো বাড়বে, আরো বাড়বে। হ্যাঁ, এর সৌন্দর্যই তখন অন্যরকম হয়ে যাবে। তখন আমরা যেটা দেখলাম যে সূর্যের আলো পড়লে সামনের সাইড ঝলমল করতেছে, আরো আসলে সুন্দর আছে। ঠাকুর নাকি আসছিল এখানে, আমাদের শোনা কথা, সে সময় তো আমরা তো ছোট ছিলাম, আমরা তো জানি না, আসছিল শুনছি, বুঝছেন। এখানে আসে এর ভিতর যে রাজা বাদশাদের মতো কারবার ছিল, যে বেলকুনি সিস্টেম, যে সিটগুলো ছিল, এখন ওইরকম সিট তো আর হয়ই না, বুঝছেন। এটা সব ভাঙিয়ে ছিল, নতুন করে করতেছে। যখন করে তখন হয়তো দেখবেন, আগে আসলে পরে বুঝতেন যে কীরকম সিস্টেম। ঠিক হলের বেলকুনি সিস্টেমের মতো ছিল। রাজা বাদশারা বা জমিদাররা থাকতে এখানে নাটক, সিনেমা, গান বাজনা সব কিছু হতে পারে। আমরা দেখছি যে গান বাজনা হয়েছে। কিছুদিন যাবত বন্ধ হয়ে গেছিল, আওয়ামী লীগ সরকার আসার পর থেকে বন্ধ হয়ে গেছিল। আবার এখন নতুন ভাবে এটা তো ইতিহাস ঐতিহ্যের একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগুলি ঐতিহ্য, বুঝছেন। এরা ইতিহাসের জিনিস, এটা টিকে রাখতে হবে। হ্যাঁ, এরা লালকুঠি কিল্লা বলে, বুঝছেন। হ্যাঁ, মোটামুটি অনেক ভালোই, এর সৌন্দর্য অনেক দেখার কিছু আছে। অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে, এখানে আসে, মনে করেন আপনার ঘোরাফেরা করে, আনন্দ পায়। কিন্তু সকালবেলা আপনার মনে করেন এখানে নাটকের শুটিং হয়েছিল, অনেক মানুষ আসছিল। আমাদের কাছে খুব ভালোই লাগে, আমরাও এখানে আসি, আমার ওয়াইফকে নিয়ে আসছি আর বাচ্চাকে নিয়ে আসছি।